আসসালামু আলাইকুম ইমরান। আসসালামু আলাইকুম। আজকে আমার কথা আসছে অডিওই জীবন ভাম্মলগঞ্জ, যেটা কিনা হচ্ছে কোরিয়ান মিউজিয়াম। তো আমরা এখন মিউজিয়ামে দাঁড়িয়ে আছি। যাই হোক, এখানে হচ্ছে আমার মেয়ে আর আমরা মিউজিয়ামে আসছি হচ্ছে কি, এটা হচ্ছে রাজার বা হচ্ছে কোরিয়ার যে রাজার আমলের রাজার বিভিন্ন পোশাক আশাক। এখানে রাজা আছে, আমি একটু রাজাকে দেখাই। আর এখানে অনেক আজকে স্কুল থেকে ওদের হয়তো বা পিকনিকে নিয়ে আসছে মিউজিয়াম। তো আমি হচ্ছে আপনাদের রাজাকে দেখাই। এটা হচ্ছে রাজা, আর এখানে রাজার ব্যাপারে লেখা আছে নুগে আইগো। ও এটা কিং আনিয়া, এটা রাজা না, এটা কেরা রাজা অদি ইংলিশ ইয়োগি ইংলিশ সবসা। যাই হোক, এটা রাজা না, এটা কে জানি না। আর যাই হোক, দেখাচ্ছি ওই যে স্কুলের ছাত্ররা আসছে টিচারদের সাথে, সবাই আসছে ওরা মিউজিয়ামে। আমি হচ্ছে এই যে এটা দেখাই, এটা অনেক মজার, মানে দেখতে অনেক মজা লাগে। তো এটা আমি একটু সবাইকে দেখাই। এটা হচ্ছে গিয়ে রাজার সময় যেরকমভাবে ওরা অনুষ্ঠান করতো। তো এটা আমি একটু ঝুম করে করে দেখাই। এখানে হচ্ছে গার্ডরা থাকতো, তারপরে হচ্ছে খাবার দাবার, এখানে নাচটা হইতো সুন্দর, মানে বাস্তবে দেখতে অনেক মজা লাগতেছে। ওকে ওকে গিদারিও। ওইখানে হচ্ছে গার্ডরা থাকতো, মানে রাজার আমলে কেমন থাকতো তেমন। আর এই বড় স্ক্রিনটাতে হচ্ছে দেখানো হচ্ছে যে রাজার আমলে অনুষ্ঠান কিরকম হতো। ওই যে আর এখানে দেওয়া আছে, হ্যাঁ ইংলিশে দেওয়া আছে, চায়নাও দেওয়া আছে। এখানে স্কুলের স্টুডেন্ট আসছে, আমি ওইখানে ইগো ওয়ান মোর টাইম। এখানে আরেকটা আছে, এখানে আমি একটু দেখাই। এখানে হচ্ছে গিয়া এটাও দেখতে, আমার এটা দেখে বেশি মজা লাগছে। আমার মনে হয়েছে যে আমি এটার মধ্যে চলে যাই, মানে এটা তো রিয়েলিস্টিক লাগতেছে, সামনাসামনি সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে গিয়ে কোরিয়ান চাল, মানে ওদের রাজার আমলে কীভাবে চাল মানে ভাঙতো না কি জানি বলে, ভাঙাতো। এখানে অনেক ওল্ড মানুষ আসছে। আচ্ছা, এখানে বৃদ্ধ লোকরা আসছে অনেক। এবং আমি নিচে একটা রুম ছিল যেখানে কিনা হচ্ছে আপনার কি ইতিহাস দেখাচ্ছে অনেক বড় একটা স্ক্রিনে। অনেক বৃদ্ধ লোক আজকে আসছে, যার কোনো কিনা কোরিয়াতে বৃদ্ধ লোকদের সাথে বসে থাকে একটা ভয়ঙ্কর বিষয়। ভাই যাই হোক, আর এখানে স্টুডেন্টদের কাহিনী আমি দেখাই। অনেক বাচ্চা আসছে। এইটা হচ্ছে কোরিয়ার অস্ত্র, ওরা এইসব ব্যাপারে কথা বলতেছে, অনেক চিল্লাচিল্লি হচ্ছে অবশ্য। এই যে কোরিয়ার আমলের অস্ত্র, আর আমার জামাই বাচ্চার মতন তাকায় তাকে দেখতেছে। ও মিউজিয়াম অবশ্য অনেক পছন্দ করে। জেমিসা এসা চোয়া বাচ্চাদের অনেক ফিল আছে, তো বাচ্চাগুলো অনেক কিউট আছে মাশাআল্লাহ। ওরা রাজা নিয়ে অনেক মজা করতেছে। ও এইটা হচ্ছে গিয়ে ওদের রাজার আমলের অস্ত্র, মানে মাঝখানেরটা গুলি, তারপরে তো তীর, আর উপরেরটাও গুলি, বন্দুক আর কি। আর এটা আরে ধনুষই তো বলে, তাই না? এটারে বাংলায় ধনুষই তো মেবি বলে, নাকি তীর ধনুষ একই তো মনে হয়। এটা হচ্ছে বন্দুক। এই বন্দুকটা আমাদের বাংলাদেশেও ছিল যুদ্ধের সময়। আর এটা হচ্ছে বোমা মারে, এটা মানে দেওয়া আছে অবশ্য। যাই হোক, এখানে একটা সবাইকে একটু দেখাই। এই যে এমন গোয়েন্দারা
আর পুরো এটাকে জানি না। ও এটা রাজা, এটা রাজা, কারণ তখন আমি রাজার ড্রেস দেখেছিলাম। আমি রাজার ড্রেসটা ভিডিও করতে পারিনি কারণ অনেক বৃদ্ধ লোকরা ছিল। এটাই রাজা, কারণ মুকুটটা দেখে আমি চিনছি, কারণ মুকুটটা ওরকম ছিল। আর এখানে কি জানি না, এটা মানে পুরা এরিয়ার মনে হয় ভিডিও। ও রাজার কাহিনী, এখানেও নিচে লেখা উঠতেছে, আর আমার হাজব্যান্ড সব কিছু মনোযোগ দিয়ে দেখতেছে। আমি একটু আমার খরগোশটাকে একটু দেখাই সবাইকে। এই যে আমার খরগোশ আজকে ঘুমাচ্ছে। খরগোশের 2টা কান আছে। আমি খরগোশের সব কিছু আজকে, আমি পা মোজা, ড্রেস সব কিছু আজকে খরগোশের। আমার খরগোশটার একটু দেখা যাচ্ছে না। খরগোশ যাই হোক, তারপর আমরা খাবো। ভিডিওটা বড় করা যাবে না, আমরা একটু একটু করে ভিডিও করব। এখানে এই বাচ্চাটা অনেক মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতেছিল, যে চলে যাচ্ছে। এখানে হচ্ছে দেখাচ্ছে যে ওরা যুদ্ধের ট্রেনিং এটা কীভাবে, বা অস্ত্র চালাতো কীভাবে। আমার হাজব্যান্ড সব কিছু অনেক এনজয় করতেছে। ও পুরো বাচ্চা হয়ে গেছে আইসা। এখানে সব বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ পুরুষরা, ওনারা সবাই এখানে আসছে, মানে, এবং একজন ইয়াং মহিলা যে কিনা হচ্ছে সবাইকে বলে বলে শোনাচ্ছে, যে কাহিনী শোনাচ্ছে সবাইকে। ওনারা সবকিছু অনেক মনোযোগ দিয়ে শুনতেছেন, যেটা কিনা অনেক ভালো লাগে। কোরিয়ানরা ওদের দেশের প্রতি খুবই সিরিয়াস। ওরা ওদের দেশকে সত্যি অনেক ভালোবাসে। আর আমরা কিছু কিছু মানুষ আছে যে নিজের দেশের নামে বদনাম করে বেড়ায়, যেটা কিনা একদম উচিত না। যাই হোক, চলে যাই, কারণ ওনাদের ডিস্টার্ব না করে ভালো। আর আমি হচ্ছে বেসিক্যালি মিউজিয়ামে আসছি খাবারের জন্য। আমাকে বলছে যে মিউজিয়াম তোমার ভালো না লাগলে খাবার খাওয়াবো। এখন দেখি ফিনিশিধা। ও এখনো আর একতলা আছে, নিচতলাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ নিচতলা অনেক ইম্পর্টেন্ট কথা বলতেছিল ওনারা, তার জন্য আমি নিচতলায় যা ছিল রাজার পোশাক বা রাজা দেখাইতে পারিনি। তো এখন হচ্ছে আমরা হয়তো 3 তলায় যাব। ওইখানে না একটা জিনিস আমি দেখাই, এই যে পাথরের মূর্তিটা না, এটা কিছুটা মুখটা দিছে মানুষের মতন, কানগুলা কুকুরের মতো, হাত পাও দিছে কুকুরের মতো, উপরে আবার কি বলে এটারে, কুমিরের মতন খ্যাচকাটা। ওই যে একটা গল্প পড়ছিলাম না কি জানি স্টোরি, যে কুমিরের পিঠে খ্যাচকাটা এরকম খ্যাচকাটা। অনেক চিল্লি বাচ্চাদের। ওই যে আমার হাজব্যান্ড কোথায় চলে গেছে, আমি এখনো পড়ে আছি, তো আমিও যাই। এই যে এখানে হচ্ছে রাজা আর রাজার যারা প্রজারা আছে তারা, যে রাজার চেহারাটা বোঝা যায়, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না, পড়ে যেতাম এখন। এই যে রাজারে পুরো দলা বানিয়ে ফেলেছে, একটু স্কিন কালার দিলেও মনে হয় ভালো লাগতো। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করতেছে মিউজিয়াম। এগো কিং আনিয়া না, 2টা লোকরে দেখছি, ওনারে আর একটা লোক ছিল। করে 몰라요.
উনি যেন কি বলতেছে বুঝতেছি না, তাই আমার হাজব্যান্ড না বললো, কারণ কোরিয়ান বৃদ্ধদের সাথে কথা কম বলে গেল, কারণ ওনারা অনেক ডেঞ্জারাস। আর আমি আপনাদের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাই। আমি এত নামটাম জানি না, একটু দেখে বুঝে নিন। এটা মনে হচ্ছে পাহাড় মেবি। এখানে অনেক সুন্দর জিনিস আছে, আমি এখানটা একটু দেখাই। এটা হচ্ছে কি, যে আমি যে জায়গাটা দেখালাম না, ওই জায়গাটা, ওইটা তো আমি দেখাইনি ভিডিওতে, আসার পথে ছিল। যাই হোক, এখানে ওনারা যুদ্ধ করতো, তো যুদ্ধের জায়গাগুলোকে মানে দেখানো হচ্ছে এখানে। ভাই সুন্দরই লাগতেছে, একটু জুম করে করে দেখাই। এগুলা বাস্তবে দেখতে পাই যে সুন্দর, মনে হয় কি যে ছোট ছোট মানুষরা ভিতরে ঢুকে যায়। যাই হোক, বেবি ওরি 언제 음식 먹어요? ভাই এত দেখতে ভালো লাগতেছে আমার, প্রথমে ভালো লাগে না, বাট এখন ভালো লাগতেছে। গরু ছোট ছোট, যে ওদের বেলা ওরা পাথর যেভাবে বাড়ি ঘর বা রাস্তা তৈরি করতো, এটা জানি কি এই জায়গাটা এখনো, মানে ওনারা যে তৈরি করছে এটা এখনো আছে, ব্রিজ মেবি এটা। কোরিয়াতে রাজার আমলে যা যা ছিল সব কিছু এখনও হচ্ছে ওরা নষ্ট করে নাই। কোরিয়াতে আসলে আপনি রাজার আমলের সব ধরনের জিনিস আপনি দেখতে পারবেন, মানে হচ্ছে রাজার আমলে রাজা যা যা তৈরি করছে, রাজার মূর্তি সব কিছুই আছে। এটা হচ্ছে ওরা যখন হচ্ছে বাড়ি ঘর তৈরি করতো, ওই ক্ষেত্রে হচ্ছে এগুলো ওরা ব্যবহার করতো। ও এই জায়গাটা, এটা দেখাই, এটা অনেক মজা, এটা অনেক সুন্দর লাগতেছে। আমি একটু দেখাইতে পারতেছি কিনা জানি না, কারণ এটা অনেক উঁচু করে আমি ধরছি, উঁচু করে ঝুম করে করে দেখাচ্ছি। ওই জায়গাটা দেখানো হয়েছে, আমার হাজব্যান্ড ইতিহাস সম্পর্কে ফোনে সার্চ দিয়ে দেখতেছে। এটা কি জানি না। এখানে হচ্ছে আড়াইও আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে গিয়া, এখন তো অনেক প্রযুক্তি বেরিয়েছে, বাট আগে যখন গরুতে এরকম হাল চাষ দেওয়া হতো জমিতে, ওইটা আমার হাজব্যান্ড বলতেছে যে এখানে হচ্ছে গিয়া ধান চাষ করা হতো। এখন তো অনেক প্রযুক্তি বেরিয়েছে। একটা খোলা রাখছে, ও এখানে জুতা, তা আমার হাজব্যান্ড দেখাইতেছে। ও এখানে দোকান, এখানে দেওয়া আছে। আমার হাজব্যান্ড সব কিছু আমাকে একটু দেখায়, লেখাটা দেখাই দিলাম। জুতাগুলো একটু চুম করে দেখায়, কিউট কিউট। আর এখানে বিভিন্ন ধরনের দোকান, থালা বাসন, ফল, মাছ। ওইটা কি এটা জানি না আমি। আমার হাজব্যান্ড আমার ডাক দেয় না, টুকা দিয়ে ডাকে ডক্টর। ও এখানে ডক্টর ওদি এখানে হচ্ছে একজন শুয়ে আছে, আর একজন দেখা যেতেছে না লাইটের কারণে। ট্রাক্টর হচ্ছে এখানে চিকিৎসা করতেছে।
যে এখানে আবার দেখাচ্ছি যে রাজা পার্টি করতো, কিউট দেখতে, সামনাসামনি বা এত কিউট, আমার দেখে মনে যেতেছে আমি ঢুকে যাই। আমরা চলে যাব দেখি, এখন অনেকটা ঘোরা হয়েছে, এখন চলে যাব, আমাদের সব কিছু দেখা শেষ। ফিনিশি বেবি হ্যাঁ জিনিসটা ইসো ছোয়া না এরকম ওগুলো এরকম। যাই হোক, ও অনেক মজা করছে, বাট আমার ভালো লাগে না, আমি অনেক বোরিং ফিল করছি। এখন চলে যাব। ও এইখানে হচ্ছে গিয়া এখানে বয়স চলতেছে, তো এখানে যে চিল্লাচিল্লি করে লাভ নেই, একটু জুম করে দেখাই দিলাম। আর হচ্ছে লিফটে এখন আমরা চলে যাবো। তাই মিউজিয়ামের লিফটের মধ্যে আমার জামাই আমার চার ক্রেজি চলে গেছে, হাজব্যান্ড কি শয়তান লিফটে, আমার ট্রাই চলে গেছে, এখন আমি একা যাচ্ছি লিফটে, এত শয়তান। ও আজকে মাইকটা খায়, আমি যদি হারাই যাই তাহলে কি হইব, বিয়া তো একটা। এই যে সামনে যে পাহাড়টা দেখা যেতেছে, এই পাহাড়টা আমার হাজব্যান্ড আমার হাঁটাইছে। আর ওই যে আমি যে কত দূর পর্যন্ত হাঁটছি, এই যে উপরটা, এই উপরে আমি নিচ থেকে উপরে সিঁড়ি বাইয়া বাইয়া উঠছি, আবার অনেক দূর পর্যন্ত হাঁটছি। ওই উপরে আমি ওইটা এই শহরের ভিডিও নিছিলাম, এটা কি বলা যায়? কি ঠান্ডা আটাইছে, ওটা কতটুকু দেখান যায়, বাস্তবে তো আরো দেখা যায় না। তাহলে বোঝেন কোন পাহাড়ের নিয়ে আমার হাঁটাইছিল শয়তান শয়তান লোক। এখন আমরা যেতেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কারণ আমাকে বলছিল আমাকে খাওয়াবে, তার কারণে আমি যেহেতু খাওয়ার জন্য আসছি, অনেকদিন ডায়েট করছি, আজকে একটু না খেলে হয় না, তার জন্য খেয়ে আবার ডায়েট করবো, একটু নতুন খেয়ে আমি রেস্টুরেন্টে যাচ্ছি। যে হচ্ছে গিয়ে বাবুর আগে খাওয়াবো, তারপর আমরা খাবো। রেস্টুরেন্টে যে দেখাচ্ছি কি কি খাবার বাবুরে খাওয়াই না, এখন আমরা আছে খাওয়ানোর পাশে। আর তখন বৈশা থেকে মাত্র অর্ধেক খাবার আসলো, এখনো অর্ধেক খাবার বাকি। আর সে তার মতন ফোন টিপতেছে, আমি বাবুকে খাওয়িয়ে উনি ঢেকুর তুলে দিল, তারপরে শুয়ে দিছে, শুয়ে আছে এখন। দীর্ঘ 1 ঘন্টা ধরে খাবারের জন্য ওয়েট করতেছি। সম্পূর্ণ খাবার এসে মাত্র পৌঁছাইলো, আর আমি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। আর এই যে সে এখন আমরা খাবো, এখানে আমার ভিডিও শেষ। আল্লাহ হাফিজ, কারণ আমি বাসায় যেতে যেতে অনেক টায়ার্ড হয়ে যাবো। আল্লাহ হাফিজ, হাই আল্লাহ হাফিজ দিছে পালি রিয়াকশন কি খাদ্যকের। যাই হোক এভরিওয়ান, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি। খাই কেমনি শয়তান।